কয়দিন আগেই সানভিজ বাই তনির ওনার রুবায়েত তনি সে হচ্ছে অপু বিশ্বাসের একটা ইন্টারভিউ নিয়েছিল এবং সেখানে অপু বিশ্বাস এবং তনি দুজনে মিলে বুবলি আপুকে যথেষ্ট হেনস্থা করে কথা বলেছে। তামাশা তাচ্ছিল্য যা করা করা দরকার সবই করেছে এবং এ কারণে পরবর্তীতে তোপের মুখে পড়েছিলেন তনি। আমি তো সিদ্ধান্তই নিয়েছি যে হ্যাঁ হয়তো ওর থেকে আর কখনো ড্রেস কিনবো না, যদিও কখনো কিনি নাই, বাট ওটার পরে আমি ভেবেছিলাম যে না, এর থেকে আর কোনো ড্রেস কেনা যাবে না, কারণ এই ধরনের মন মানসিকতা যারা এইভাবে প্রকাশ্যে কথা বলে, মানে কেমন মানুষ তারা। তো ওই ঘটনার পরে তনি যখন তোপের মুখে পড়ে তখন তনি একটা ভিডিও বার্তা দেয় এবং সে বলে যে অপবিশ্বাস বা বুবলি আপু এরা কেউই হচ্ছে আমার আত্মীয় স্বজন না, কিন্তু এরাই বা কেমন, এরা শাকিব খানের পিছে ঘুরঘুর করে, অপবিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে, তারপরেও সে মানে সারাক্ষণ অপবিশ্বাস হচ্ছে শাকিব খানকে নিয়ে পড়ে আছে, আর ওদিকে আমরা তো অনেক কথাই জানি কিন্তু এখানে তো প্রকাশ করা যাচ্ছে না, সব তো আর ক্যামেরার সামনে বলা যায় না। তো বুবলি আপু লিভ টুগেদার করুক আর যাই করুক, মানে ইনডিরেক্টলি সেটাই বুঝাইছে যে শাকিব খানের সাথে বুবলি আপুর লিভ টুগেদারের ফলেই হচ্ছে শেহজাদ খান বীর পৃথিবীতে এসছে। এবং যেটা নিয়ে সে ইনডিরেক্টলি বলছে যে তারপরেও যা একটা ঘটনা না হয় ঘটেই গেছে, এরপরেও কেন বুবলি আপুর হচ্ছে সাকিব করতে হবে, এদেরকে সেলফ রেসপেক্ট নাই। তো আমি তনিকে আমি একটাই কথা বলবো যে তোমার বাচ্চাকে নিয়ে যখন কেউ লাইভে মন্তব্য করে তখন তুমি খুব বাজেভাবে রিয়্যাক্ট করো, যেটা খুব স্বাভাবিক, কিন্তু তুমি মানে তোমাকে তো আমি আসলে মানে এখানে অবশ্যই মানে গালাগালি করা যায় না। তো তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে আমি তুমি করে বলতেছি, মনে করবে এটাই হচ্ছে তোমাকে আমি যে মানে গালি দিচ্ছি এটার একটা প্রমাণ, তো তুমি এটাকে গালি হিসেবে ধরে নিবা। তো সেটা হচ্ছে তুমি বুবলি আপুকে শিক্ষা দিচ্ছ যে তার লাইফে কি কি করতে হবে, যার নিজের লাইফ কিনা ছেঁড়া বেড়া, যার নিজের লাইফের কোনো ঠিকঠিকানা নাই। তো তোমার প্রথম বাচ্চা আর তোমার সেকেন্ড বাচ্চার বয়সের ব্যবধান কিন্তু মানে বোঝা যায় কতটুকু। আর তুমি কি তাহলে এরকম কিছু কিনা যে তুমি হচ্ছ তোমার যখন প্রথম হাজব্যান্ডের সাথে তোমার বিয়ে থাকা অবস্থায় যখন দেখছো একটা টাকাওয়ালা লোক পেয়ে গেছো, তখন তোমার আর প্রথম জামাইকে ভালো লাগে না, এরপর তুমি তড়িঘড়ি করে হয় ডিভোর্স দিছো কি দাও নাই সেটা তো আমরা জানি না, সেটার কোনো প্রমাণ তুমি দেখাতে পারো নাই। এমনও তো হতে পারে যে তুমি এই লোকের কোলে বসে পড়ছো তার টাকা দেখে। আর ওই লোককে হচ্ছে আমি দেখছি, তোমার যে হাজবেন্ড ওই লোক মানে কথাবার্তা শুনে মনে হয় সে খুব ভদ্রলোক, তবে অনেকে হয় কি জানো খুব মিষ্টভাষী, কিন্তু তারা খুবই নারীর প্রতি আসক্ত থাকে। তো এমনও তো হতে পারে যে তোমার হাজবেন্ড এরকম সুন্দর সুন্দর কথা বলে এবং তার অর্থবিত্ত দেখিয়ে তোমার কাছে পটাই সে তোমাকে কাবু করে তার ঘরে নিয়ে গেছে। বিষয়টা তো এরকমও হতে পারে, এরকম আমি অনেক জায়গায় দেখছি যে যারা খুব সুন্দর করে কথা বলতে জানে তারা কিন্তু ব্যক্তিগত জীবনে হচ্ছে মানে খুব এক্সপার্ট মেয়েদেরকে পটানোর জন্য। তো তোমার দরকার ছিল টাকা আর তার দরকার ছিল নারী। তো তুমি কি ডিভোর্স দিয়ে তারপরে হচ্ছে তোমার এই নানাকে মানে নানার বয়সী লোককে বিয়ে করছো কিনা সেটাও তুমি একটু ক্লিয়ার করিও। আর তুমি বুবলি আপুকে বলতেছো যে তুমি বুবলি আপুর নাম ধরে বলতেছো, বুবলি আপুর নাম ধরে কথা বলার যোগ্যতা কি তোমার আছে? তুমি নিজের শোনো, তোমার কয়েকটা আগের ভিডিও তো অনলাইনে ঘোরে, সেখানে তো আমরা দেখেছি তোমার দাঁতের কি অবস্থা ছিল, তোমার পোশাক আশাক, তোমার কথাবার্তা। তো তুমি কোত্থেকে উঠে আসছো সেটা তুমি খুব ভালো করে জানো। তুমি নিজেই মনে হয় কয়েকটা শোতে কয়েকবার বলছিলে লাইভে যে তুমি একসময় খেতে টেতে পারতা না, রিক্সা ভাড়া বাঁচাইতা, হাঁটতা মাইলের পর মাইল কিছু টাকা বাঁচানোর জন্য। তো তুমি ঠিক আছে, তুমি এই নানার হাত ধরেই উঠে আসো, আর যেভাবে উঠে আসো তুমি আজকে এখানে একটা অবস্থানে আসো। অবশ্যই তুমি এই নানার ব্যাকআপ পাইছো, তা না হলে তুমি এখানে এত কমফোর্টভাবে তুমি এই ব্যবসাটা করতে পারতা না। তুমি জানো এই নানার অবদান আছে তোমার পিছে। এখন বিষয়টা হচ্ছে এই নানা যদি একেবারে ভালো মানুষ হইতো তাহলে তো সে তোমারে বিয়ে করতো না, তো তার দরকার ছিল হচ্ছে কচি বউ, তো সে কচি বউ বিয়ে করছে, এই হলো বিষয়। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে তোমারে আমি একটা কথা বলি, তুমি সবসময় প্রমাণে ব্যস্ত থাকো যে তুমি হচ্ছে মানে লোভ করো নাই, তুমি লোভের বশে হচ্ছে এই বুড়ো লোকটাকে বিয়ে করো নাই। তো তুমি সারাক্ষণ এটা প্রমাণেই ব্যস্ত থেকেছো, থাকতেছো এবং থাকবাও। তো তুমি নিজেই যেখানে এটা প্রমাণে ব্যস্ত থাকো যে তুমি লোভের কারণে কাউকে বিয়ে করো নাই, সেখানে তুমি আর একজনের বিয়ে হয়েছে কি না হয়েছে সেটা প্রমাণে ব্যস্ত আছে কি না আছে,
সেটা তোমার দেখার দরকার নাই, তুমি তোমাকে নিয়ে ভাবো। তুমি যে তোমার মানে কনজুগাল লাইফ বর্তমান থাকা অবস্থায় তুমি যে এই বুড়ো লোকটার সাথে পরকীয়া করো নাই, সেটার কি প্রমাণ আছে? কারণ তোমার বাচ্চা যখন মোটামুটি বড় ছিল তখনই কিন্তু তোমাদের ডিভোর্স হয়ে গেছে, এবং তোমার এই বুড়ো লোকটার সাথে বিয়ে হওয়ার পরপরই কিন্তু তোমার আরেকটা হচ্ছে বেবি হয়ে গেছে। তো তোমার এই বাচ্চার সাথে ওই বাচ্চার বয়সের তফাৎ কি খুব বেশি? খুব বেশি না। তো এর ভিতরে তুমি ডিভোর্স হইলো, আবারও তুমি রিলেশনে জড়াইলা, আবারও বিয়ে করলাম, মানে এটার জন্য তো সময় লাগে। তো তুমি নিজের জীবনে কি করছো তুমি সেটা একবার খালি চিন্তা করো। তোমার আরেকজনের লাইফ হচ্ছে মানে বিশেষ করে বুবলি আপু, যে কিনা ল পড়ছে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে, যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যে কিনা সংবাদ উপস্থাপিকা, যার কথাবার্তার ধরনের ধারে কাছেও তোমার কথাবার্তার ধরন তো 14 গোষ্ঠীতে দূরে থাকা 28 গোষ্ঠীতেও কেউ বলতে পারবে না। এরকম মানুষও নাই তোমাদের 14 গোষ্ঠীতে। তোমার যদি ওরকম মানুষ থাকতো, তুমি যে শো অফ টাইপের মহিলা, তুমি সারাক্ষণ এইটা ওইটা দেখাই বেড়াও, তুমি তোমার ফ্যামিলির আত্মীয় স্বজনের ছবি দাও না কেন? তোমার কি, তুমি এই যে মা দিবস গেল, তুমি তোমার মা, তোমার আত্মীয় স্বজন নাই, তুমি তাদেরকে কেন কখনো তেমন একটা দেখি না সামনে আনতে? বা তুমি তোমার বাপের বাড়ি যে কখনো ভিডিও টিডিও দাও না কেন? নাকি যাওই না সেখানে? তো তুমি অন্যের ব্যাপারে এত উপদেশ দাও, তোমার এত বাংলাদেশ সরকারের উচিত উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া। মানে তুমি যা করবা সেটা খুবই সলিড ভ্যালিড, তুমি এরে নিয়ে কথা বলো, অরে নিয়ে কথা বলো, মানে তুমি হচ্ছে বুদ্ধিজীবী শমশের, আর তোমার থেকে হচ্ছে সবাই বুদ্ধি নিবে। তোমার জাজমেন্ট হচ্ছে 100% ট্রুথ। এবং বিশেষ করে বুবলি আপুকে তোমার থেকে উপদেশ নিয়ে চলতে হবে। তুমি বুবলি আপুকে প্লিজ ম্যাডাম করে বলবা। তোমাকে তো তোমার কর্মচারীরা ম্যাডাম ম্যাডাম বলে, ওটা তো তুমি ওটার যোগ্য না তুমি, কিন্তু তুমি বুবলি আপুকে প্লিজ দয়া করে ম্যাডাম বলে বলবা। তোমার দরকারও নাই বুবলি আপুর নাম মুখে নেওয়া, প্লিজ। তোমার ওই মুখে বুবলি আপুর নাম মুখে নেওয়ারও দরকার নেই। তুমি নিজের বাচ্চাদের কে নিয়ে যখন কেউ কোনো কথা বলে তখন তুমি সেটার খুব রিয়্যাক্ট করো, আর তুমি বুবলি আপুকে ইনডিরেক্টলি ইন্ডিকেট করতেছো যে সে হচ্ছে লিভ টুগেদার করছে। তো এই তার বাচ্চা তো এখন তোমার বাচ্চার বয়সী, তো তার বাচ্চা যখন বড় হবে, সে যখন এই ভিডিওগুলো দেখবে বা কমেন্টগুলো পড়বে, তখন তার কেমন লাগবে? তুমি নিজের বাচ্চাকে নিয়ে ভাবো, কিন্তু আর একজনের বাচ্চার হচ্ছে লাইফ তুমি ইনসিকিউর করে দিচ্ছ, ট্রমাটাইজ করে দিচ্ছ। তো তুমি কীরকম, তুমি একবার চিন্তা করো। তোমরা যে ক্যামেরার সামনে এত ভালো সাজার চেষ্টা করো, তোমাদের আড়ালের রূপটা কতটা কি সেটাকে তুমি বুঝতেছো? তুমি যে নিজেকে এত পজিটিভ মেন্টালিটির মানে প্রমাণের চেষ্টা করো, তো তুমি তোমার নিজের দিকটা দেখলে মনে হয় ভালো হয়। তনি, তোমাকে আমি আর একটা কথা বলি নানি, সেটা হচ্ছে তুমি মানে বুবলি আপুকে বলছো উনি লিভ টুগেদার করে, তো উনি একটা ম্যাচিউরড পার্সন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। তোমার কি মনে হয় উনি লিভ টুগেদার করে বেবি নিবে? ওইটুকু ব্রেনলেস উনি? আর উনি যদি সেই কাজটা করতো তাহলে উনি ওনার ফ্যামিলিতে মুখ দেখাইতে পারতো? উনি ফ্যামিলির ছোট মেয়ে, ওনার বাবা মা কতটা ধার্মিক সেটা তো আমরা দেখি। তো তোমার কি মনে হয় ওনার ফ্যামিলিতে ওনার অ্যাকসেপ্টেবিলিটি থাকতো, অ্যাকসেপ্ট করতো? আর তুমি জানো এটা যে ব্যভিচার, তোমার কি মনে হয় শাকিব খান হজ করে আসছে, শাকিব খানের বাবা মা হজ করে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কখনো এই জিনিসটা মেনে নিত? এমনকি শাকিব খান কখনো এইরকম একটা অন্যায় করতে পারতো? সেটা কি কখনো করতো? তো বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক তোমরা হচ্ছে অপবিত্র দিকে ইন্ডিকেট করতেছো। তো তুমি তোমার বিয়ের কাবিননামাটা দেখাও, তুমি তোমার আগের হাজব্যান্ডকে কবে ডিভোর্স দিছো সেটা দেখাও, ডিভোর্সের কয়দিন পর তুমি এই লোকটাকে বিয়ে করছো সেটা দেখাও। তুমি যে আগের ঘরে থাকা অবস্থায় তুমি এই লোককে বিয়ে করো না, সেটার প্রমাণ কি? সেটার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। তো তুমি আগে নিজের প্রমাণগুলো দেখাও, তারপরে অন্যের নামে কান কথা কি শুনছো না শুনছো। তোমাকে কান কথা কে শোনাইছে? শাকিব খান নিশ্চয়ই শোনায় নাই। তুমি বলছো যে শোনা যাচ্ছে, আমি তো এরকম শুনেছি, কিন্তু সব তো ক্যামেরার সামনে বলা যায় না। তো শাকিব খান নিশ্চয়ই তোমারে বলে নাই। শাকিব খান যখন তোমার সাথে একটা প্রোগ্রামে গেছিল দুবাই, তোমার সাথে যে সে যে ছবি তুলছে, এটাই তো তোমার 7 জন্মের ভাগ্য। তোমার মতো মেয়েকে তো শাকিব খান তার বাসার হচ্ছে মানে নায়িকা হিসেবেও তো তোমাকে নেবে না, আর ঘরণীয় করবে না। শাকিব খান তার যোগ্যতা বুঝেই সে হচ্ছে, হ্যাঁ একটা সময় শাকিব খান হয়তো ওরকম ক্রেজ ছিল না, ওনার হয়তো উনি নিজের ব্যাপারে সচেতন ছিল না, তখন হয়তো ভুল করছো অল্প বয়সে, যেটা তুমিও করছো। তুমিও কিন্তু একটা রং চয়েস করছো, কিন্তু এরপর যখন তোমার চোখ খুলে গেছে তারপর তুমি একটা ভালো জিনিস চুজ করছো অ্যাকর্ডিং টু ইউ। তো এমনও তো হতে পারে যে শাকিব খান একটা অরুচিকর কাজ করে ফেলছে, যখন তার রুচি সমৃদ্ধ হয়েছে সে বুবলি আপুকে চুজ করছে। তো সে তো বুবলি আপুর ওয়াইফ, সে তো বুবলি আপুর বাচ্চার বাবা।
তাই না? সে তো বুবলি আপুর সাথে 12টা হিট মুভি উপহার দিছে। তো বুবলি আপুর ক্লাস তো তুমি না, তোমারও তো শাকিব খান অভিনয়ের জন্য কোনোদিন অফারও করবে না, যতই সুন্দর সুন্দর ড্রেস পরে ফেসবুকে ছবি দাও না কেন। তো তোমার লেভেল আর হচ্ছে, তুমি শাকিব খানের সাথে একটা ছবি তুলতে পারলে তুমি নিজেকে গর্ববতী, মানে গর্ব বোধ করো। আর সেখানে ওই শাকিব খান হচ্ছে বুবলি আপুর হাজব্যান্ড। শাকিব খানের বাসা হচ্ছে বুবলি আপুর ছেলেরও বাসা। আর ওই বাসায় তোমাকে ঢুকতে দেয় কিনা তুমি সেটা চিন্তা করো। সো তুমি এগুলো বইলো না, ঠিক আছে? নিজে একে এত বড় পণ্ডিত ভাইবো না। মাফ চাও, মানুষের মনের অভিশাপ নিও না। বহুত কামাইছো, আর তুমি কখনোই এরকম মনে করো না যে তুমি এখন অনলাইনে এসে বুবলি আপুর বিরুদ্ধে কিছু বলবা আর সেটা সবাই খুব হাসি মুখে মেনে নিবে। আর কোনো বুবলি ভক্ত তো তোমার থেকে আর কাপড় চোপড় কেনা তো দূরে থাক, বুবলি ভক্ত বাদ দাও, নর্মাল মানুষও তুমি যে পাকিস্তানির পণ্য বলে হচ্ছে গুলিস্তানের পণ্য ঘষাই দিচ্ছ, এটা জানার পর এখন তোমার ব্যবসায়ের কী অবস্থা হয় তুমি খালি সেটা চিন্তা করো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।